আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা। এই পর্বে আমরা অনুশীলনী ১ এর ২১ নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হলো n = 2x - 1 যেখানে x belongs to n। দেখাও যে n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। একদম সহজ এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে? এখন আমরা সমাধান করি। প্রথমে লিখি দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে n = 2x - 1। ঠিক আছে? আরেকটি কথা আছে যেখানে x belongs to n। আমরা জানি n স্বাভাবিক সংখ্যা। n কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এবং n = 1 2 3 4 5 এরকম আরো অসংখ্য সংখ্যা। ঠিক আছে? এখন এখানে হলো x belongs to n অর্থাৎ x এর মান হবে n এর মান, অর্থাৎ n এর মান হবে x এর মান। তার মানে x এর মান হবে এই স্বাভাবিক সংখ্যাগুলো। ঠিক আছে? এখন আমরা সংখ্যাটিকে বর্গ করি। সুতরাং n স্কয়ার = 2x - 1 হোল স্কয়ার। ঠিক আছে? এখন এখানে আমরা a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করি। যেমন 2x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2x ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু 2x হোল স্কয়ার মানে 2x ইনটু 2x অর্থাৎ 2 দুগুণে 4x স্কয়ার 4x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 4 একে 4 অর্থাৎ 4x প্লাস 1 স্কয়ার মানে 1 ইনটু 1 অর্থাৎ 1। ঠিক আছে? এখন আমরা এই দুটি সংখ্যা থেকে 4x কমন নিতে পারি, কারণ এখানেও 4x আছে, এখানেও 4x আছে। আমরা যদি 4x কমন নেই তাহলে এখান থেকে 4x কমন চলে আসলে আর কত থাকে? x মাইনাস এখান থেকে 4x কমন নিলে আর কিছু থাকে না, না থাকলে কত হবে? 1। ঠিক আছে? আর প্লাস 1 এর প্লাস 1 অর্থাৎ কমন মানেই তো ভাগ। ঠিক আছে? আমরা যদি 4x স্কয়ারকে 4x দিয়ে ভাগ করি তাহলে কত থাকতো? x মাইনাস 4x কে যদি 4x দ্বারা ভাগ করতাম কত হতো? 1। এই 1। ঠিক আছে? এখন আমরা এই n কে বর্গ করলে n স্কয়ার পাই, আর n স্কয়ারের বর্গ হলো এই রাশিটি। ঠিক আছে? এখন আমরা এই রাশিটির দিকে ফলো করলে দেখি যে এখানে x এবং এই x - 1 এই দুটি হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন আমরা লিখি যেহেতু x এবং x - 1, ঠিক আছে, আমরা লিখে নিলাম x এবং x - 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। সুতরাং এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। ঠিক আছে? আমরা একটু ফলো করে দেখি যে এই দুইটি সংখ্যার মধ্যে এই সংখ্যা যদি জোড় হয় এই সংখ্যা হবে কি? বিজোড়। এই সংখ্যা যদি বিজোড় হয় এই সংখ্যা হবে জোড়। ঠিক আছে? কারণ x এর মান যদি আমরা বিজোড় ধরি তাহলে x - 1 এর মান হবে জোড়, আর x এর মান যদি জোড় ধরি x - 1 এর মান হবে কি? বিজোড়। ঠিক আছে? এখন জোড় এবং বিজোড় এই দুইটি সংখ্যা গুণ করলে হবে একটি জোড় সংখ্যা। কারণ আমরা যদি দেখি যে 2 এবং 3 গুণ করলে কত হয়? 6। আবার 5 ইনটু 6 গুণ করলে কত হয়? 30। অর্থাৎ জোড় এবং বিজোড় সংখ্যা গুণ করলে সব সময় জোড় সংখ্যা হয়। এখন যেহেতু এখানে x এবং x - 1 এই দুইটির মধ্যে একটি জোড় একটি বিজোড় হবে, তাই এই দুইটি সংখ্যা গুণ করলে সব সময় জোড় সংখ্যা হবে। এখন আমরা লিখতে পারি যে x ইনটু x - 1 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? আমরা লিখে নিলাম
এক্স এবং এক্স মাইনাস ওয়ান 2 দ্বারা বিভাজ্য, কারণ প্রত্যেক জোড় সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য। এখন এই সংখ্যাটি যেহেতু জোড়, তার মানে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখন আমরা লিখি, সুতরাং 4 ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি 4 ইন্টু 2 বা 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, মানে এই সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এখানে কত আছে 4, তাহলে 4 ইন্টু 2, 4 ইন্টু 2, 4 ইন্টু 2 মানে কত 8, অর্থাৎ এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখন এই সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয়, তাহলে কি হবে, এই পুরো সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। ঠিক আছে, যেমন আমরা যদি 8 কে 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 1 8, ভাগশেষ থাকে না, অর্থাৎ এই সংখ্যাটি এমন, এখানে আমরা ধরে নিলাম সংখ্যাটি 8, সংখ্যাটি 16, সংখ্যাটি 24, এরকম যেই সংখ্যা হোক প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে ভাগ করা যাবে। এখন এই 8 এর সাথে যদি 1 যোগ করা হয়, তাহলে কত হয় 9, এবং 16 এর সাথে যদি 1 যোগ করা হয় কত হবে 17, 24 এর সাথে যদি 1 যোগ করা হয় কত হবে 25, এরকম সংখ্যাগুলোকে, অর্থাৎ এখানে আমরা 9 কে হিসাব করি, 9 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখি কত হয়, যে 8 1 8 কত থাকে 1, অর্থাৎ এই 8 কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে কোনো ভাগশেষ থাকে না, কিন্তু যখনই 8 এর সাথে 1 যোগ করা হলো, 8 এর সাথে 1 যোগ করা হলো, তখনই কিন্তু ভাগশেষ কত থাকবে 1। সেম এখানেও এই সংখ্যাকে যখন আমরা 8 দিয়ে ভাগ করব, কোনো ভাগশেষ থাকবে না, যখন এই সংখ্যাটির সাথে 1 যোগ করা হবে, তখনই কিন্তু কি ভাগশেষ 1 থাকবে। বুঝছেন আপনারা? বুঝলে কিন্তু একদম সহজ। ঠিক আছে, এখন আমরা লিখে নিলাম, সুতরাং 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। ঠিক আছে, এখন আমরা এই অংশটা লিখে নিব, যে এখান থেকে এই পর্যন্ত, যে n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। ঠিক আছে, অতএব n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমরা 21 নং প্রশ্নটির সমাধান করে ফেললাম। ঠিক আছে, একদম সহজ, যদি আপনারা বুঝেন তাহলে দেখবেন প্রশ্নটি একদম সহজ। আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, আমার ক্লাসগুলো যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।